প্রত্যেকটা উৎসব নিয়েই এই উগ্রপন্থী হিন্দুত্ববাদী আরএসএস, বিজেপি, এবিভিপি, ভিএইচপি ওয়ালারা তারা চাইছে একটা সামাজিক উন্মত্ততা এবং ঘৃণার পরিবেশ সৃষ্টি করতে। এবং তাদের প্রথমেই তোমাকে বলেছি, তাদের একটাই উদ্দেশ্য যে নতুন নতুন ভায়োলেন্স যেন বিভিন্ন জায়গাতে সৃষ্টি করা যায়, হিংসার পরিবেশ, ঘৃণার পরিবেশ, দাঙ্গার পরিবেশ যেন সৃষ্টি করা যায়, যাতে মানুষ তাদের জ্বলন্ত যে দৈনন্দিন সমস্যা সেই সমস্যাগুলোর কথা না ভাবে। তারা যেন ওই হিন্দু মুসলমান লাইনে কেবলমাত্র ঘৃণা এবং হিংসা নিয়ে একজন আরেকজনকে দোষারোপ করে তারা যেন জীবন কাটায়, যেটা আমাদের দেশে আগে কখনো ছিল না, কোনোদিনও ছিল না। আজকে এই বিজেপিওয়ালারা ক্ষমতায় আসার পরে আজকে ভারতের এই জিনিসটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। এটা ভারতের মতন একটা মানে প্লুরালিস্ট বা যেটাকে বলা হয় বহুত্ববাদী একটা সমাজের পক্ষে একটা মারাত্মক ক্ষতিকর। কারণ ভারতের অর্থনীতি গড়ে উঠেছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইয়ের হাত ধরে। আজকে ভারতে যদি মুসলমানদেরকে এরকমভাবে তাদেরকে যদি অচ্ছুত করে দেওয়া হয়, হ্যাঁ, তাহলে ভারতের অর্থনীতি শুধুমাত্র সামাজিক দিক থেকে নয়, রাজনৈতিক দিক থেকে নয়, অর্থনৈতিক দিক থেকে ভারত একটা শোচনীয় বিপর্যয়ের মধ্যে চলে যাবে। এই কথাটা সবাইকে বুঝতে হবে। আজকে আমি কেবলমাত্র মুসলমানদের সঙ্গীত জগতে, শিল্প জগতে তাদের অবদানের কথা আমি বলছি না, কেবলমাত্র আমি একজন মুসলমান চাষির কথা আমি বলছি না, কর্মীর কথা, আমি শ্রমিকের কথা আমি বলছি না। সেখানে তো সবাই মিলে একসঙ্গে চিরকাল থেকেছে, চিরকাল কাজ করেছে, কোনো সমস্যা হয়নি। কিন্তু ভারতের অর্থনীতির যে 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 স্তম্ভ, সেই স্তম্ভটা দাঁড়িয়ে আছে, শক্তিটা দাঁড়িয়ে আছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের মিলিত শক্তির ওপরে। আজকে যদি একটা শ্রেণীকে যদি শত্রু চিহ্নিত করা হয়, তাদেরকে যদি শেষ করে দেওয়ার চেষ্টা চলে, তাদেরকে যদি অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া হয়, তাহলে অর্থনৈতিক দিক থেকে ভারত মুখ থুবড়ে পড়বে। ঠিক যেমন একটা বাড়ি তৈরির সময় কেবলমাত্র তুমি যদি বাড়িতে একটা জায়গা খালি কেবলমাত্র শক্তিশালী করো আর বাকি জায়গাগুলোকে দুর্বল করে রাখো, তাহলে কি হবে? সমস্ত বাড়িটা একসময় ওপর থেকে ভেঙে পড়ে চুরমার হয়ে যাবে। ঠিক সেরকমভাবে তুমি যদি ভারতের হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে নিয়ে একসঙ্গে যদি তুমি কাজ করতে না পারো এবং একজনকে আরেকটা শ্রেণীকে আরেকটা শ্রেণীর শত্রু হিসেবে চিহ্নিত করো, তাহলে ভারত নামক যে সমাজ এতদিন ধরে গড়ে উঠেছে সেই সমাজটা ওপর থেকে ঝুরঝুর করে ভেঙে পড়ে যাবে। বলা হয় যে ধর্ম যার যার, এই দেশ বা এই ভারতবর্ষ সবার। তা সেখানে যদি জুম্মার দিন মুসলিমরা মসজিদে নামাজ পড়তে যাবে, হোলির দিন যাদের পছন্দ তারা হোলি খেলবে, সেটা তো প্রশাসনের দায়িত্ব সেটাকে সিকিউরিটি দেওয়া। যদি কোনো সমস্যা তৈরি হয়, সেখানে প্রশাসন কিভাবে বলছে যে মুসলিমরা বাইরে বেরোবে না ওই দিন? এইখানেই তো একটা ধর্মনিরপেক্ষ প্রশাসনের সঙ্গে একটা মৌলবাদী প্রশাসনের প্রধান তফাৎ। আজকে পশ্চিমবাংলায় শত অসুবিধে, অভাব, অভিযোগের মধ্যেও পশ্চিমবঙ্গে এখনও একটা শান্তির পরিবেশ আছে। পশ্চিমবাংলায় এখনও যে কোনো মানুষ যে কোনো পুজো করতে পারে, মন্দিরে যেতে পারে, মুসলমানরা মসজিদে যেতে পারে। আজকে এখন জুম্মা, তোমার রমজানের মাস চলছে, এখন আমার মুসলিম ভাই বোনেরা তারা সবাই রোজা করছে, তারা নিশ্চিন্তে যাতে রোজা করতে পারে, তাদের যেন কোনো বিপদ না হয়। যখন হিন্দুদের পুজো হবে তারা নিশ্চিন্তে পুজো করছে। এই আমি সরস্বতী পুজোর সময় এসেছিলাম, সেই নিয়ে অনেক জল ঘোলা হয়েছিল, কিন্তু বাংলার মাটিতে লক্ষ লক্ষ সরস্বতী পুজো নির্বিঘ্নে হয়েছে, কোথাও ওরকম কোনো রকম সমস্যা হয়নি। ইচ্ছে করে দু একটা জায়গাতে সমস্যা বাঁধানোর চেষ্টা হয়েছিল। এই জিনিসগুলো হচ্ছে আমাদের বাংলার ঐতিহ্য, কিন্তু বাংলার ঐতিহ্য অন্যরকম। আর তোমার কি বলবো, মানে উত্তরপ্রদেশের ঐতিহ্য আমি জানি না, সেখানেও রাম মন্দিরের বিরুদ্ধে সাধারণ মানুষ ভোট দিয়ে লোকসভাতে বিজেপিকে একেবারে হেরে ভূত করে দিয়েছে। সেখান থেকে তারা কোনো শিক্ষা পায়নি। আবার নতুন, কারণ এরা সম্পূর্ণ এদের রাজনৈতিক দর্শন এবং কর্মপদ্ধতিটা হিংসা, ঘৃণা এবং মিথ্যা প্রচার, এই তিনটে জিনিসের ওপরে তাদের দাঁড়িয়ে আছে। সুতরাং আবার নতুনভাবে তারা চেষ্টা করবে এবং 26-এর বিধানসভা ইলেকশনের আগে পশ্চিমবঙ্গে তারা নতুন নতুন সমস্যার সৃষ্টি করবে।